আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল 10ই মুহররমে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং একটা পদস্খলনের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুই জায়গায় পৃথিবীতে ফেলাইছিলেন। আল্লাহ পাক পাঠিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছিলেন জেদ্দায়, আর আদম আলাইহিস সালামকে পাঠাইছিলেন শ্রীলঙ্কায়। দুই জায়গায় দুইজনকে পাঠাইছিলেন। এই জায়গা থেকে দেখেন কত কথা, সুবহানাল্লাহ। দুইজনকে দুই জায়গায় পাঠাইলেন কেন? হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দায়, জেদ্দা থেকে তিনি পাঠাইয়া বললেন তোমার গন্তব্য হচ্ছে আরাফাতের ময়দান, এখান থেকে পায়ে হেঁটে। তখন তার গাড়ি নাই, মোটরসাইকেল নাই, প্লেন নাই, যানবাহন নাই, উট নাই, বেড়া নাই, দুম্বা নাই, কিচ্ছু নাই। যাবা কেমনে? পায়ে হেঁটে তুমি আরাফার ময়দানের দিকে রাস্তা মাপো, রাস্তা ধরো। আদম আলাইহিস সালামকে বললেন তোমাকে শ্রীলঙ্কায় পাঠাইলাম, তুমি এখান থেকে আরাফাতের ময়দানে যাও। দুইজনে গিয়ে আরাফাতের ময়দানে পরিচিত হওয়া। আরাফা, আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া। এই জন্য আরাফাতের ময়দান আরাফা বলা হয় এই কারণে যে তারা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে আসার পরে প্রথম পরিচয় তাদের ওই জায়গায় হয়েছিল। তো দুইজনকে আরাফায় পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দায়, কারণ তিনি নারী। পুরুষের চাইতে নারীদের শক্তি কম। গাঠনিকভাবে গঠন প্রক্রিয়ায় তাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই কারণে তিনি শ্রীলঙ্কায় পাঠাইলে আদম আলাইহিস সালামের সঙ্গে পারবে না। এই জন্য তাকে জেদ্দা পাঠালেন। জেদ্দা থেকে মাত্র কয়েকশো মাইল যায়, তুমি কিছু দূর যায় তুমি আরাফাতের ময়দানে উপস্থিত হও। আর আদম আলাইহিস সালামকে পুরুষ বানিয়েছেন, শক্তি ডবল। মাঠে কাজ করতে হবে, ঘাটে যেতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে, রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। এই জন্য তুমি পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল সবকিছু পাড়ি দিয়ে তুমি হচ্ছে আরাফাতের ময়দানে যাও। সুতরাং আজকে যারা নারী এবং পুরুষকে সমান অধিকার দিবেন কেমনে? পৃথিবীর যে দিন থেকে শুরু হয়েছে, যে দিন থেকে সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে আল্লাহ পাক দুইজনের কাজ আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাও বললেন না? দুইজনকে মিলিত হলো। যেই দিন মিলিত হয়েছিল ওই দিনটা ছিল কোন দিন? 10ই মুহররমের দিন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে জাতিকে দাওয়াত দিয়েছে। জাতি তার উপরে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতনের রুলস নূহ আলাইহিস সালামের প্রতি অ্যাপ্লাই করে নাই। মারতে মারতে নূহ আলাইহিস সালামকে অজ্ঞান করে সিরা কাঁথাতে পেঁচায়া পাহাড়ে ফালা দিয়ে তো মরে গেছে। এই কারণে এইটা মনে করে নূহ আলাইহিস সালাম আমার জ্ঞান ফিরে পাহাড় থেকে উঠে এসে জাতির কাছে তিনি কালেমার দাওয়াত দিতেন। জাতি তার কথা শুনতো না, কানের ভিতরে আঙ্গুল প্রবিষ্ট করিয়ে দিত তার কথা না শোনার জন্য। যখন তিনি অদৃষ্ট হয়ে গেলেন, হওয়ার পরে তিনি বুঝতে পারলেন এই জাতি হেদায়েত হবে না। আল্লাহর কাছে তিনি বদদোয়া করলেন। বদদোয়া করার কারণে আল্লাহ পাক নবীর বদদোয়া কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে জাতিকে ধ্বংস করে দিলেন মহাপ্লাবন দিয়া। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন, নৌকার উপরে আল্লাহ পাক উঠাইলেন। 40 দিন যাবত ওই নৌকা পানিতে ভাসমান ছিল। 40 দিন পরে জুদি পর্বতের পাদদেশে, যেই দিন নৌকা জুদি পর্বতের পাদদেশে এসে পৃথিবীর মাটি স্পর্শ করেছিল, ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। এরপর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চতুর্থ আসমানে তিনি আগে উঠায় নিয়েছেন যেই দিন, সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল 10ই মুহররমে। খলিলুল্লাহ তাকে উপাধি দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় বড় কয়েকটা পরীক্ষা নিয়েছিলেন। সমস্ত পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। হওয়ার পরে খলিলুল্লাহ সার্টিফিকেট যেই দিন আল্লাহ দেন, সেই দিনটা ছিল 10ই মুহররমের দিন। নমরুদের অগ্নিকুণ্ড হতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন মুক্তি দেন, সেই দিনটাও ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ বললেন না? এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতার কাছ থেকে আল্লাহ পাক দীর্ঘ 40 বছর দূরে রেখেছিলেন। 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন মিলিত করে দেন, ওই দিনটাও ছিল 10ই মুহররমের দিন। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 18টি বছর রোগ দিয়েছিলেন। সমস্ত শরীর পচে গিয়েছিল, পোকার পোকা, জিহ্বা পর্যন্ত পোকা ধরে গিয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম জীবনে কোনোদিন আল্লাহর কাছে শিকায়াত করেন নাই, আল্লাহর কাছে বলেন নাই আল্লাহর রোগ তুমি ভালো বানায়া দাও। যেই দিন পোকায় জিহ্বায় পোকা ধরেছে, ওই দিন আল্লাহর কাছে বলতেছেন রব্বি ইন্নী
রব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমার চোখে পোকা ধরেছে, নাকে পোকা ধরেছে, হাতে পোকা ধরেছে, পায়ে পোকা ধরেছে, জীবনে কোনোদিন তোমার কাছে শিকায়ত করি নাই, কারণ আমার জিহ্বাটা ভালো ছিল। এই সমস্ত শরীর নিয়া, পচা দুর্গন্ধযুক্ত শরীর নিয়াও এই জিহ্বাটা দিয়ে আমি তোমার ইবাদত করেছি, তোমার গুণগান গেয়েছি, তোমার নামের জিকির করেছি। আজকে আমার জিহ্বায় পোকা ধরেছে, আল্লাহ জিহ্বাটা যদি তুমি পোকা দিয়া সয়লাভ করে দাও, তাহলে তোমার মতন আল্লাহর নাম আমি কি দিয়ে নিব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত, আমি রোগাক্রান্ত, আমি রোগগ্রস্ত হয়ে গিয়েছি, অসুস্থ হয়ে পড়েছি, অথচ তুমি রহমানুর রহিম, দেখেন দোয়া কিভাবে করতে হয়। বললেন না আল্লাহ তুমি রোগ ভালো বানায় দাও, এই কথা হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না। বললেন আল্লাহ আমি রোগাক্রান্ত, আমার সমস্ত শরীর পচে গিয়েছে, জিহ্বায় পর্যন্ত পোক ধরেছে, কিন্তু আপনি তো রহমানুর রহিম। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল আমার আইয়ুবের কথায় আমার রহমতের দরিয়ায় জোশ লেগে গেছে, যা আইয়ুবকে সুসংবাদ দে, আইয়ুব যেন পা দিয়া জমিনে আঘাত করে, উরকুদু বিরিজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুবকে খবর দে সে যেন পা দিয়া জমিনে আঘাত করে, আর ওখান থেকে পানির ফোয়ারা বের হবে, ও পানি যেন খায় এবং শরীর যেন ধৌত করে, রোগ আমি আল্লাহ ভালো বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। যেই দিন 18 বছর পরে যেই দিন আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি দিয়েছিলেন, ওই দিন ছিল 10 মুহররমের দিন।